শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 সেপ্টেম্বর 30 ভাদ্র সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রেশন কার্ডে নতুন আবেদন। আবেদন করতে কি কি নথিপত্র লাগবে, আবেদনের ফর্ম কোথায় পাওয়া যাবে এবং আবেদনের ফর্ম কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ তথ্য ঘোষণা হিমন্ত সরকারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বরাকে কাঠফাটা রৌদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদীতে। শিলচর সুনাই রোডে পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বর থেকে যুবকের লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। আগামীকাল বিশ্বকর্মা পুজো, বদরপুর বাজারে ব্যস্ততা তুঙ্গে। অসমে চাকরি প্রার্থীদের শরীর তল্লাশির নামে হেনস্থার অভিযোগ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এসওপি তৈরির ঘোষণা। এক চাঞ্চল্যকর ঘটনা, গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করা যুবকের মাথা কেটে ফেলল ভাই বোন। ইম্ফলে 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল, আরও 5 দিন ইন্টারনেট বন্ধের ঘোষণা। বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে আগামী 19 সেপ্টেম্বর শিলচরের গণমিছিলে যোগ দিতে ফোরাম ফর সোশিয়াল হারমোনির আহ্বান। এসপির নেতৃত্বে অভিযান, মাদক সহ ধৃত 2 পাচারকারী। করিমগঞ্জ পুলিশের বিরাট সাফল্য। এবং শেষ খবরটি, বেহাল শিলচর আইজল রোড, কাল থেকে ট্যাঙ্কার বন্ধের ডাক, জ্বালানি সংকটের আশঙ্কা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বরাকে কাঠফাটা রৌদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদীতে। পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে আজ শিলচরের সুনাই রোড থেকে এক বিশাল শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় সকাল 7টায় শহরতলি সুনাই রোড রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। হাইলাকান্দি জেলায়ও আজ বিশাল মিছিল বের করা হয়। এদিকে আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট হয়ে সুনাই মাঠে গিয়ে পৌঁছে খুশির মিছিল। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। আজ বিভিন্ন স্থানে পানীয় জল শরবত বিতরণ করে বিভিন্ন সংগঠন। ভাদ্র মাসের কাঠফাটা রৌদ উপেক্ষা করে হাজার লোক পায়ে হেঁটে শান্তির মিছিলে অংশ নেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে নতুন রেশন কার্ডের। এ নিয়ে সমস্ত নীতি নির্দেশিকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের। আগামী 19 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। মোট 19,92,167 জনকে নতুন করে হিতাধিকারী সংযোজন করা হবে। নতুন রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্রের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। লাগবে ভোটার কার্ড বা ভোটার তালিকা, ঠিকানার প্রমাণপত্র, পরিবারের সকল সদস্যের ফটো, আধার কার্ড, শুদ্ধ এবং সম্পূর্ণরূপে পূরণ করা প্রপত্র সি অর্থাৎ ফর্ম সি পূরণ করে দিতে হবে। সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টেরও সবিশেষ দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে মহকুমার খাদ্য, রাজহুয়া বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয়। সেই সঙ্গে pds.assam.gov.in পোর্টালেও উপলব্ধ করা হবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন। ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবেন সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে পূরণ করা আবেদনপত্র ফর্ম সি, প্রয়োজনীয় নথিপত্র সহ গ্রামাঞ্চলের মানুষদের গাঁও অঞ্চলের নিজের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং শহর অঞ্চলের মানুষদের পৌরসভা বা পৌর কার্যালয়ে জমা দিতে হবে। অসমে চাকরি প্রার্থীদের শরীর তল্লাশির নামে হেনস্থার অভিযোগ,
তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এসওপি তৈরি করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। শরীর তল্লাশির নামে অসমের একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরে সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। সরব হয়েছেন বিরোধীরাও। নড়েচড়ে বসেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য স্তরের নিয়োগ কমিশনের গ্রেড 3 পদে নিয়োগের জন্য অসমের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে রবিবার নিয়োগের পরীক্ষা ছিল। নলবাড়ি জেলার এমনই এক পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। বাড়ি ফিরে সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ওই ছাত্রী। তিনি লিখেছেন, রবিবার সকালে নলবাড়ির বেলসরে আমার পরীক্ষা কেন্দ্র শহীদ স্মৃতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে যাই। প্রবেশের সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। মহিলা পরীক্ষার্থীদের চেকিংয়ের জন্য ছিলেন 2 জন মহিলাও। তারা সব মহিলার অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে তল্লাশি করেছিলেন। আমার পরনে ছিল কুর্তি। যে পরীক্ষার্থীরা মেখলা চাদর পরেছিলেন তাদেরও বাদ দেওয়া হয়নি। আর এই গোটা বিষয়টি ঘটেছিল সর্বসমক্ষে, কারণ মহিলা পরীক্ষার্থীদের তল্লাশি করার জন্য কোনো কাপড়ের আড়াল পর্যন্ত ছিল না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি জিপি সিংয়ের সঙ্গে কথা হয়েছে তার। পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করা যুবকের মাথা কেটে ফেলল ভাই বোন। এক চাঞ্চল্যকর ঘটনা। গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করা যুবককে খুন করল ভাই বোন সহ এক বন্ধু মিলে। 2 কিলোমিটার দূরে নিয়ে মাথা ফেলে দেয় যুবতী। ঘটনাটি মুরাদাবাদ জেলার বিলারির। ওই এলাকার বাসিন্দা সাবির পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে সোনু বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং এরপর থেকে সে ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পুলিশ দ্রুত নিখোঁজের রিপোর্ট দায়ের করে সোনুর খোঁজ শুরু করে। 2 দিন পর রামপুর জেলার সাইফনি থানা এলাকায় একটি মাঠে মাথাহীন দেহ পাওয়া যায়। পুলিশ সোনুর পরিবারের সদস্যদের মৃতদেহ শনাক্ত করতে ডেকে পাঠায়। পরিবারের সদস্যরা মাথাহীন মৃতদেহকে সোনু হিসাবে শনাক্ত করে। পুলিশ ঘটনার গভীরে প্রবেশ করে সোনুর মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড বের করে। তদন্তে দেখা যায় সোনুর শেষ কথোপকথন একজন মেয়ে মেহনাজের সাথে হয়েছিল। পুলিশ মেহনাজের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে প্রথমে সোনুর সাথে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে, কিন্তু গ্রেফতার করে কঠোর জিজ্ঞাসাবাদের পর মেহনাজ পুরো কাহিনী প্রকাশ করে এবং খুনের ষড়যন্ত্রের কথা জানায়। মেহনাজ জানায়, কলেজ যাওয়ার সময় তার সোনুর সাথে পরিচয় হয়েছিল। সোনু গোপনে তার কিছু ছবি নিজের মোবাইলে ধারণ করে রেখেছিল। এরপর সে মেহনাজকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং বারবার সাক্ষাৎ করার জন্য চাপ দিত। যখন এটি অসহনীয় হয়ে ওঠে, মেহনাজ তার ভাই সাদ্দামকে এই সমস্যার কথা জানায়। সাদ্দাম তার বন্ধুদের সাথে মিলে সোনুকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে এবং ব্ল্যাকমেইলিংয়ের ফলে সমস্যা। ভাইয়ের ষড়যন্ত্র সাদ্দাম এবং তার বন্ধু সোনুকে সাইফনি রোডে ডেকে আনে। সোনু যখন সেখানে পৌঁছায়, মেহনাজ তাকে গোপনে গন্না ক্ষেতের দিকে নিয়ে যায়, যেখানে সাদ্দাম এবং তার বন্ধু পিছন থেকে সে সোনুকে মাটিতে ফেলে দেয়। তারা সোনুকে দড়ি দিয়ে বেঁধে ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। এরপর তারা সোনুর কাপড়, চপ্পল এবং মাথায় একটি তলেতে ভরে সাইফনি শহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যায় এবং ফেলে দেয়। তারপর তারা সমস্ত প্রমাণ ধ্বংস করতে পেট্রোল দিয়ে সবকিছু পুড়িয়ে দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। গড়ে গড়ে স্মার্ট মিটার বসিয়ে জনগণের টাকা লুণ্ঠনের প্রতিবাদে আগামী 19 সেপ্টেম্বর বেলা 11টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আহুত গণ মিছিলে কাছাড় জেলার নাগরিকদের যোগদান করতে আহ্বান জানিয়েছে ফোরাম ফর সোশিয়াল হারমোনি শিলচর। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, এই সর্বনাশা স্মার্ট মিটার রাজ্যের সাধারণ মানুষের টাকা লুট করছে। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অন্যতম পদক্ষেপ হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন করা।
তাই আগামী 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে যে গণমিছিল বের হবে তাতে সবাইকে যোগদান করতে আহ্বান জানায় তারা। শিলচর সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সুনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরখাড়ি পুলিশ। আজ সকালে স্থানীয় জনগণ দেখতে পান সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে পৌঁছেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। মৃত যুবকের মা জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হন। মৃত যুবক কুটি দাস তার ছেলে বলে চিহ্নিত করেন। আগামীকাল বিশ্বকর্মা পুজো, বদরপুর বাজারে ব্যস্ততা তুঙ্গে। বিশ্বকর্মা পূজা মূলত যন্ত্রপাতির সঙ্গে যুক্ত মানুষজনের পুজো। শারদীয়া দুর্গা পূজার ডাকে কাটি যদি বলতে হয় তবে বিশ্বকর্মা পুজো। শরতের আকাশে প্রথম পুজোর গন্ধটাই বাসিয়ে দেয় এই পুজো। বদরপুরের বিভিন্ন কলকারখানা তো বটে, অন্যান্য স্থানেও যন্ত্রের ব্যবহার মানেই সেখানে বিশ্বকর্মা পুজো হবে। মঙ্গলবার সাত সকালে বিশ্বকর্মা পূজা, আর এই পুজো উপলক্ষে এখন থেকেই প্রস্তুতির পারদ চড়েছে। যত দিন গড়িয়েছে ততই কলকারখানার কর্মীরা মেতে উঠেছেন বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ব্রাউন সুগার সহ 2 পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। জানা গেছে সোমবার সকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসার পথে পেটেলনগর এলাকায় পৌঁছালে গাড়িটি আটক করে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী AS11 EC 5666 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি আটকে করে তল্লাশি চালায়। গাড়িতে থাকা গোপন খোপ থেকে 51 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, পাশাপাশি 5.37 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগারও উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত থাকা 2 যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের রাতাবাড়ি থানা এলাকার হানিফ উদ্দিন, অপরজন পাতারকান্দির জবরুল হোসেন। পুলিশ 2 যুবককে থানায় নিয়ে যায়। এবার শেষ খবরটি, বেহাল শিলচর আইজল রোড, কাল থেকে ট্যাঙ্কার বন্ধের ডাক, জ্বালানি সংকটের আশঙ্কা। চূড়ান্ত বেহাল 306 এবং 6 নম্বর জাতীয় সড়ক শীঘ্রই সংশ্লিষ্ট জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আগামীকাল অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে মিজোরাম তেল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং পেট্রোলিয়াম এন্টারপ্রেনিয়ার্স অ্যান্ড ট্রান্সপোর্টার্স ইউনিয়ন অব মিজোরাম রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ট্যাঙ্কার বন্ধের ডাক দিয়েছে। ট্যাঙ্কার বন্ধ হলে মিজোরামে জ্বালানি সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।